আয়াতের মানে দেখেন, দিহাতি कहते हैं, তাফসীর ইবনে কাসিরের মানে বলছি। এবার আগে পড়েছি আরবের কিছু মানুষেরা বলে, স্থান উল্লেখ ছিল না, এখানে স্থান উল্লেখ করছে। দিহাতি कहते हैं মানে গ্রাম্য মানুষ, দেহাতি মানে গ্রাম্য মানুষ। তাফসীর ইবনে কাসির कहते हैं कि हम ईमान ले आए हैं, আমরা ঈমান নিয়ে এসেছি। अल्लाह पाक बोलছেন कुल्लम तुमिनु, कह दो कि तुम ईमान नहीं लाए, बोले दिन তোমরা ঈমান আনো দিন। बल्कि यूं कहो, বরং তো তোমরা এই কথা বলো कि हम इस्लाम लाए हैं, আমরা ইসলাম গ্রহণ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দাড়ি রেখেছি, সব কিছু করেছি। इस्लाम लाए हैं, ईमान तो हुनूस तुम्हारे दिलों में दाखिल ही नहीं हुआ, और बिंदु मात्र तुम्हारे অন্তরে ঈমান প্রবেশ করেনি। কে বলছে? তাফসীর ইবনে কাসির। আর কথাটা আল্লাহ, কথাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক জানাচ্ছেন। আর কি বলছেন? और तुम खुदा और उसके रसूल की फरमा बरदारी करोगे, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুম পালন করো, फरमा बरदारी करो, तो खुदा तुम्हारे আমল से कुछ कम नहीं करेगा, তো আল্লাহ তাআলা তোমাদের আমল থেকে কোনো কিছু কমাবেন না। বেশক खुदा बख्शने वाला मेहरबान है। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেগুলো মানবেন আপনারা, তাফসীরে জালালাইনটাও মানেন, তাফসীর ইবনে কাসিরটাও মানছেন, তাহলে আমি তো সেই কোরআন মাজিদ সেই তাফসীর থেকে বলছি, তো আমি আমার কথা বলছি না নাকি? আমার কথা বলেছি? বাবা আমি তো এখনো পর্যন্ত সুন্নিদের তাফসীর দেইনি, যেটা সব মাদ্রাসায় পাঠ্যপুস্তক তার মানে করলাম। তাহলে ঈমান কি? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরও তারা ঈমানদার নয়, তাহলে ঈমান কি? আব্বাসিয়া আমার সোনামানিকেরা, ঈমান আপনাকে আনতে গেলে আমার নবী দো জাহানের বাদশা হাবিবে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আনতে হবে। সহিহ মুসলিম শরীফে বাবাজি আমার কিতাবুল হুদুদ জিলদে সানি, সহিহ মুসলিম জিলদে সানি কিতাবুল হুদুদের মধ্যে একটি হাদিস আছে। চ্যাপ্টার গুলো খুলে দেখবেন, আমি রং কথা বলছি কিনা সঠিক। এখন অনেকের পক্ষে যাবে না, ওদের রাগ হবে। আর আমার এসব ইউটিউবে যেসব বক্তব্য রাখছি, এক কথায় দুশমনের দল, রসুলের দুশমন, আহলে পাকের দুশমন, সাহাবায়ে কেরামদের দুশমন, এমনি করে তামাম ইমামিনদের দুশমন, আউলিয়ায়ে কেরামদের দুশমন। তারা শুধু কমেন্ট করে, কেউ গালি দিচ্ছে, কেউ বিভিন্ন কথা বলছে। কথা বুঝেছেন? মানে ওদের পক্ষে যাচ্ছে না, ওদের হুজুর ওদেরকে একরকম বুঝিয়ে রেখেছে, আর এখন নতুন শুনতেছে, ওদের রাগ হচ্ছে। কথা বুঝতে পারেননি? তাহলে ওর কাছে নতুন, আর আমি বুঝে নিয়েছি আল্লাহর কোরআন থেকে। আল্লাহ পাক নিজেই বলতেন সূরা আল বাকারায়, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে, খেয়াল করেন, যারা কুফরি করেছে তাদেরকে তুমি যতই বলো না কেন, তাদের সবটাই সমান, ওরা কখনো ঈমান আনবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। जो लोग काफिर है, যারা কাফের, उन्हें तुम नसीहत करो या ना करो, उनके दिल उनके लिए बराबर है। उपदेश দাও বা নাই বা দাও, উভয়টাই সমান। ও ঈমান नहीं लाने के, তারা ঈমান আনবে না। যতই আপনি উপদেশ দেন, এরা আনবে না। কেন? আল্লাহ তাও বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, खुदा ने उनके दिलों और कानों पर मोहर लगा रखी है। আল্লাহ তাআলা তাদের অন্তরে এবং আল্লাহ পাক তাদের কানে মোহর মেরে দিয়েছে।
এদের ওই পুরাতন রোগ যাবে না। কি? নবী মরে মাটির সাথে মিশে গেছে, বলুন নাউজুবিল্লাহ। এদের এ রোগ যাবে না। নবী আমাদেরই মতো, জোরে বলুন নাউজুবিল্লাহ। জেনে নিতে হবে এরাই হলো জাহান্নামের কাঠ, আর এই দল দ্বারাই আল্লাহ জাহান্নাম উত্তপ্ত করবেন। খুব ভালো করে বুঝবেন, কোরআন বলছি, ঘরের কথা বলতে আসিনি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখে আভার দিয়ে দিয়েছি, পর্দা দিয়ে দিয়েছি। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে ভয়ানক আযাব। মানে কি বলছে দেখেন, और उनकी आंखों पर पर्दा, और अल्लाह ताला ताদের চোখে দিয়েছে পর্দা, পড়া हुआ है, যেটা চোখে পর্দা হয়ে রয়েছে। और उनके लिए बड़ा আযাব तैयार है, আর তাদের জন্য বড় আযাব তৈরি করা আছে। কে করেছেন? আল্লাহ। আরো দেখেন, ومن الناس من يقول آمنا بالله, আরবের কিছু মানুষের এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি এক আল্লাহর প্রতি। কার প্রতি? এক আল্লাহর প্রতি তারা ঈমান নিয়ে এসেছে। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমি আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছি। আখিরাত কি জানেন? কবর, আখিরাত, কবর থেকে উত্থাপন আখিরাত, জাহান্নাম আখিরাত, জান্নাত আখিরাত, মিজান আখিরাত, পুলসিরাত আখিরাত, নাকি? ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, পুনরায় উত্থাপন বিশ্বাস করি। ওয়াবিল ইয়াউমিল আখিরি, এক আল্লাহকেও মানি, আখিরাতকেও মানি। আল্লাহ পাক বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, জেনে রাখো তারা মুমিন নয়। কে বলছেন? তাহলে ঈমানদার চিনতে হবে না? হ্যাঁ, খেয়াল করেন। আমার আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। জোরে বলুন। ये अपनी बंदर में खुदा को और मुमिनों को चमका देते हैं। এরা মনে করছে আমরা নিজে চালাকি করে আল্লাহকে আর এই বান্দাদেরকে ধোঁকা দেব, मगर हकीकत में अपने सिवा किसी को चमका नहीं देते। আর সত্য সত্য এরা নিজেকেই নিজেরা ধোঁকা দিচ্ছে, কিন্তু ওরা খবর রাখে না। ওমা ইয়াশউরুন, তাদের খবর নাই। আরো বলছে দেখুন কেন নাই, ফি কুলুবিহিম মারাদু, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে আছে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের রোগ আরো বেশি করে দিয়েছি। বুঝতে পারেননি? ওদের অন্তরে রোগ আছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, রোগ। নবী হাজির নাজিল নয়, রোগ। নবী গায়েব জানে না, রোগ। নবী আমাদের মতো মানুষ, রোগ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন তাদের অন্তরে রোগ। নামাজ পড়ে না, রোগ। রোজা রাখে না, রোগ। হজ করে না, রোগ। যাকাত দেয় না, রোগ। মা বাপের কথা মোতাবিক চলে না, রোগ। নবীকে মরা বলে, রোগ। নবীকে আমাদের মতো বলে, রোগ। সুদ খায়, রোগ। মদ পান করে, রোগ। তাস খেলে, রোগ। দাড়ি কাটে, রোগ। হিংসা করে, রোগ।
এ রোগ আছে না? কি গো, আছে না নাই? বাবাজি আমার সোনা মানিক, রব্বে কারীম বলছেন আমি আল্লাহ পাক তাদের রোগকে আরো বেশি করে দেই। ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে আছে রোগ, আমি আল্লাহ রোগকে আরো বেশি করে দিয়েছি। কি হবে? ওয়ালাহুম আযাবুন আলীম, और उनके झूठ बोलने के सबब उनको धोखा देने वाला आजाब होगा। और ওরা যেহেতু মিথ্যা কথা বলে, এজন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য আযাব নির্ধারণ করে রেখেছি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, और जब उनसे कहा जाता है कि जमीन पर फसाद ना डालो, যখন তাদের বলা হয় তোমরা দুনিয়ার উপরে ঝগড়া করো না, এই মিলাদ নাই কথা কইও না, নবী মরে গেছে কথা কইও না, এই নবী হাজির নাজির নয় কথা বলো না, নবী গায়েব জানে না কথা বলো না, হাসাদ করো না। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এবং যখন তাদেরকে বলা হয় দুনিয়ায় তোমরা ঝগড়া করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তো कहते हैं हम तो ইসলাহ करने वाले हैं। ওরা বলছে না, আমরা তো শুধু পরামর্শ করছিলাম, এমনি বলছি, ঝগড়া করিনি। আল্লাহ পাক বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, দেখো এ বেলাশোভা মুফসিদ হে লেকিন খবর नहीं रखते। আর এরাই হলো ঝগড়াগ্রহ, এরাই হলো আপনার কিনা পথভ্রষ্ট, এরাই হলো আপনার বিয়াদব, এরাই হলো দুনিয়ায় ঝগড়া বাঁধানেওয়ালা, এরাই হলো দুনিয়ার ফিতনা, কিন্তু এরা বুঝতে পারে না, কারণ এদের গুরুর আসর আছে। কথা বুঝতে পারেননি? আরো যদি আমি আপনাকে বলি শুধু কোরআন থেকে, তো আপনি দেখবেন যে সত্যি তো এ লোক তো সত্যি ধোকার ভিতরে আমাদের রেখেছে। বাবা আমার, তারপরে এখন নবী পাককে ছেড়ে দিয়ে বলছে ওলিরা মরা, বলছে না, নবীকে যে জিন্দা মানে না, ও ওলিদেরকে জিন্দা মানবে? এটা রোগ। গাউসে পাক বলা যাবে না, এটাও রোগ। খাজা গরিব নওয়াজ আল মাদাদ বলা যাবে না, এটাও রোগ। যে গরিব নওয়াজ তুমি সাহায্য করো, তা যেটা বলা যাবে না, বলে শিরিক। খাজা আবার সাহায্য করতে পারে, গৌস আবার সাহায্য করতে পারে, খাজা পারে না, তোমার বাবা পারে। খাজা পারে না, তোমার বাবা পারে। আচ্ছা, আল্লাহ যাদের ক্ষমতা দেয় তারা কি পারে না? কথা বলেন। তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ নেব, মুখের কথা মানবো না। কিসে থেকে প্রমাণ নেব? কোরআনুল মাজিদ থেকে। আব্বাসি আমার সোনা মানিকেরা, আমরা যখন নামাজ আদায় করি, আমার কথা কি বুঝতেছেন? আমি একটা ইতিহাস ধরতে পারতাম, কারণ আমি একটা চিন্তা ভাবনা করে এসেছিলাম যে আল কাহাফের আউলিয়াদের কথা বলবো আর মুসা নবী থেকে খিজির আলী সালামের কথা বলবো, কিন্তু এখানে এসে দেখছি জাসনে ঈদে মিলাদুন নবী, তাহলে আমার নবী সম্পর্কে বেশি বলতে হবে। কথা বুঝেছেন? আর নবী থেকে অলির কাছে যাব, কথা বুঝতে পারেননি? আব্বাসিয়া আমার, তাহলে তারা সাহায্য করতে পারে কিনা আগে দেখব। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বলি না কি বলেছি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জাহানকে পালনে ওয়ালা, তিনি রহমান, তিনি রহিম, তিনি রোজে বিচার দিনের দিবসের মালিক,
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার ইবাদত বান্দাগি করি। তারপরে বললাম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে নয়, যাদেরকে তুমি বহিষ্কৃত করেছো অভিশাপ দিয়েছো তাদের পথে নয়, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো তাদের পথে আমাদেরকে চালাও। এই যে কোরআন মাজিদে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, এটার মানে হলো এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি যেমন নিজ ক্ষমতায় ক্ষমতাবান, তোমার কাছে আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তুমি ছাড়া কারোর কাছে সাহায্য প্রার্থনা করি না। তুমি যদি কাউকে দাও, তোমার দেওয়া প্রাইজ প্রাপ্ত ব্যক্তিদের কাছে তুমি তো যাওয়ার কথা বলেছো। এইখানে আমাদের ঈমান, আল্লাহর ক্ষমতা হলো অসীম, আল্লাহওয়ালাদের ক্ষমতা হলো সসীম। আল্লাহ যতটা দিয়েছে ততটা তাদের ক্ষমতা আছে। কোরআন ভালো করে বুঝতে হবে, পড়লে হবে না শুধু। আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া না, বললাম তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা। তাহলে আপনি এখনই বিবি কি বলছেন, বিবি রে ভাত দে, খেতে দেয় কে? খেতে দেয় কে? রুজির মালিক কে? কিন্তু কমিটি যে বিরিয়ানি খাই দেবে, কি হবে? বিরিয়ানির প্যাকেট মনে করেন বসিয়ে খাওয়া কি প্যাকেট দেবে জানি না, মনে করেন প্যাকেট দিতে, ভাই আর একটা দাও আমার ব্যাটার লাগে, বলে না আর একটা দাও, দেয় কে? আল্লাহ। তা তুমি ওর কাছে চাচ্ছ কেন? খাদিনদারের কাছে। তা বোঝা যাচ্ছে খাদিনদারের কাছে এই জন্য চাচ্ছি, আল্লাহর দেওয়া ক্ষমতায় তারা তাবারক তৈরি করে বন্টন করছে, আল্লাহর ক্ষমতায় এখন এর কাছে চাচ্ছি যে আল্লাহর দেওয়া ক্ষমতায় এই বেটা দেয়, ঠিক নেই? তাহলে বাবুর্চি মানে কমিটির লোক বলে দিয়েছে সবকে একটা করে দেবে, ডবল যেন দেবে না, বলে দিয়েছেন। এখন আমি বলছি ভাই আর একটা দাও না আমার বেটার জন্য, দাও বাবা। দেয় আল্লাহ, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় যারা ক্ষমতা পেয়েছেন তারাও দিতে, ঠিক না ভুল বলছি? যদি আপনি মনে করেন আল্লাহ ছাড়া কারোর কাছে চাবো না, বিবিকে গিয়ে বলছে বিবির খুব খিদে লেগেছে, আজ আর শরীরটা খারাপ, তো রাত 11টায় বাড়ি গিয়ে বলছে একটু রুটি বানিয়ে দিলে ভালো হতো, বউ দিল, খেয়ে নিল। দোকানে গিয়ে বলছে 1 কেজি চাল দাও, তেল দাও, আটা দাও, আলু দাও, লবণ দাও, দেয় কে? আল্লাহ। তো চাচ্ছ কেন? মেম্বারের কাছে গিয়ে বলছে দেখো সবাই কিন্তু রেশনের মাল পায়, আমি বলো পাইনি, আমার কার্ড সাদা, আমি নাকি বড় লোক, আমার ওই কার্ডটা যাতে সবুজ হয় আমিও যেন রেশনের মাল পাই, দেখো মাল দেন আমাকে, দেয় কে? তুমি রেশনওয়ালার কাছে গিয়ে চাচ্ছ কেন? মেম্বারকে গিয়ে বলছো কেন? প্রধানকে গিয়ে বলছো কেন? তার মানে আমাদের ঈমান আল্লাহ পাক ক্ষমতার মালিক, অসীম ক্ষমতার, আল্লাহর দেওয়া ক্ষমতায় যারা ক্ষমতাবান হয়েছে তারাও দিতে, আর যদি না হয় তো চলাফেরা বন্ধ হয়ে যাবে। এখনই আপনারা জালসা দিয়েছেন, বাড়ি বাড়িতে কালেকশন করেছেন না, ভাই কেউ 200 দাও, কেউ 500 দাও, কেউ 1000 দাও, কেউ 50 দেয়, দেয় কি দেয় না? করেননি? কালেকশন করেননি? মসজিদের জন্য চাচ্ছেন, ভাই মসজিদ হবে, কে একটা কলমের টাকা দেবে, মাদ্রাসা হবে, কে আপনার একটা কলমের টাকা দিবেন, ঈদগাহ হবে, কে কি দেবেন, দেয় কে? তো কেন লোকের কাছে চাচ্ছেন? যেহেতু কোরআনে বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহকে বলে আল্লাহ আমার মসজিদ হবে, এখন 25টা কলম হবে, আল্লাহ তুমি টাকা পাঠিয়ে দাও কলম করব।
ছাদ দিব 5 লাখ টাকা ব্যয়, আল্লাহ তুমি পাঠিয়ে দাও, যেহেতু তুমি অসীম দেওয়ার মালিক। আল্লাহ কি ডাইরেক্ট দেয় ফেলে? আল্লাহই দেওয়ার ক্ষমতা দিয়েছেন তার বান্দা বান্দিকে, তাই তাকে বলা হচ্ছে বাবা আল্লাহর ঘর বানানো হবে, দাও আমাকে 2টো কলমের টাকা দাও। কেউ 200 দেয়, কেউ 500 দেয়, কেউ 5000 দেয়, কেউ 20,000 দেয়, কেউ 50,000 দেয়। দেয় কি দেয় না? দয়া কার? আল্লাহ। ঠিক কি না? মায়া কার? আল্লাহর ঘরে। ঠিক কি না? তাহলে মানুষরাও দিতে, আমরা নামাজি বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, আপনার দরবার থেকে বহিষ্কৃত হয়েছে। তাহলে এবার জানতে হবে আল্লাহর কাছে যে চাইলাম হাত বেঁধে আসামির মতন, আল্লাহ আমাদেরকে তাদের পথে চালাও যাদেরকে প্রাইজ দিয়েছো। আল্লাহ গো তুমি প্রাইজ কাদেরকে দিয়েছো জানতে হবে না? কথা বলেন, আমি কথা আমার বুঝতে পারছেন? আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, দলে দলে চারিদিকে। জোরে বলুন কইব কি? এখন আল্লাহ পাক আপনি বলুন কাদের প্রতি প্রাইজ দিয়েছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 নাম্বার প্রাইজ দিয়েছেন নবীদের উপরে, সিদ্দিকীন এবং সিদ্দিকীনদের উপরে। 3 নাম্বার ওয়াসশুহাদা ওয়াসসালিহিন, এবং শহীদগণদের উপরে, আর সলিহিন নেককারদের উপরে। কয় জায়গায়? নামাজে আসামির মতো বললাম চালাও, কোরআন শরীফ খুলে দেখছি 4 জায়গায়।
নবীনদের প্রতি প্রাইজ, সিদ্দিকিনদের প্রতি প্রাইজ, শহদাদের প্রতি প্রাইজ, সলেহিনদের প্রতি প্রাইজ। হে বাবাজি আমার, নবীনদের প্রতি প্রাইজ বলে সোনা মানিকেরা আমার মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুতবা দিতে দাঁড়িয়েছেন। সাহাবী রাসূলেরা আমার নবী পাকের কাছে হাজির হয়ে গেছেন। নবীজি নবীজি হালাকাল মালু ওয়াল আইয়ালু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনা মুনাওয়ারাতে আপনার বৃষ্টি বর্ষণ হয় না বলে মালমাতা ধ্বংস হয়ে গেল, এলাকার জীব জানোয়ার শেষ হয়ে গেল, বাচ্চা জওয়ান পুরুষ সকলে পরেশান হয়ে গেছে। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মদিনায় হাহাকার মেচে গেছে। নবীজি নবীজি একটু পানির ব্যবস্থা করুন, আপনি একটু পানির ব্যবস্থা করুন। নবী কথা বলেননি আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আমার কাছে বলো কেন? আল্লাহ পাকের কাছে বলো। আমার কাছে বলা, আমার কাছে চাওয়া হলো শিরক। কি গো নবীর কাছে আব্বাজি আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আকীদা, নবী আমাদের মতো মানুষ রূপে এসেছেন, কিন্তু নবী আমাদের মতো, তিনি আল্লাহর হাবিব। তিনি যদি বলেন সকলের দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, সাহাবীদের আকীদা এটাই বলে চাচ্ছেন। এর জন্য সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশক রহমত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজল বরেলভী আলাইহি রহমত রিদওয়ান তিনি বলছেন, কোন দেতা है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। কে দেয়? আমাদের রুজি खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। কে দিয়েছে রুজি? আল্লাহ দেয়, আল্লাহ রুজি দেয়। খিলাতে হে মুস্তাফা। আজ নবীর মিলাদ হচ্ছে, তাই নবীর ওসিলায় আমরা খাবো, ঠিক নেই? রুজি रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है चलाते हैं मुस्तफा। পাশাপাশি বলেন নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা। কি গো, নারায়ে রিসালাত যেখানে হবে তা হায়দারের নারাও সেখানে হবে। কারণ নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, তো আলী তার দরজা। যদি মারিফাত নিতে চান, আল্লাহ রাসূল বলছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের ঘর, আলী তারও দরওয়াজা। তা আমরা গরিব নওয়াজ পেয়েছি মাওলা আলীর সাদকায়। আপনি যান আজমিরে গিয়ে দেখতে পাবেন, ওখানে লেখা আছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দীপানা আস্ত হুসাইন। আছে না নাই? শুধু এইটুকু না, পাশে 12 ইমামের নামও খোদাই করা আছে। শুধু আজমিরে নাই, শুধু মদিনাতুল মুনাওয়ারাতে চলে যান। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীর পিলিয়ারে 12 ইমামের নাম লেখা আছে, মাওলা আলীর নাম লিপিবদ্ধ আছে, ইমাম হুসাইন হাসান পাকের নাম লিপিবদ্ধ আছে, ইমাম হুসাইন পাকের নাম লিপিবদ্ধ আছে, হযরত জাইনুল আবেদিন পাকের নাম লেখা আছে, হযরত ইমাম বাকার হুজুরের নাম লেখা আছে, ইমাম জাফর সাদিক হুজুরের নাম লেখা আছে, ইমাম মুসা কাজিমের নাম লেখা আছে, ইমাম আলী রাজার নাম লেখা আছে, ইমাম তাকি আলীর নাম লেখা আছে, ইমাম নাকি আলীর নাম লেখা
লেখা আছে, ইমাম হাসান আসকারীর নাম লেখা আছে, ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম লেখা আছে। যাও মসজিদ নববীতে দেখো গা, পিলিয়ারে সুন্দর করে স্বর্ণ অক্ষরে 12 ইমামের নাম এখনো খোদাই করা আছে। দুনিয়া চলবে এই ইমামদের সাদকা। হ্যাঁ, আর আজ সেই ইমাম চেনে না, বলছে আমরা সব দল জান্নাতে ঠিকা নিয়ে বসে আছি। সব দল, একটা জান্নাতি যাওয়ার জন্য সার্টিফিকেট লাগবে, আহলে পাকের সার্টিফিকেট। আহলে পাক বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ জান্নাতের টিকিট মাওলা আলী পাক বন্টন করবেন। আরো একটা হিকমতের কথা বলে যাই, জান্নাতে গেলে মাওলা পাকের কাছ থেকে টিকিট নিতে হবে, আর সেই নারায়ে হায়দারি দিলে তোমার রাগ হয়, তাই তুমি টিকিট পাওয়া কেমন করে? আর একটা কথা বলি, জাহান্নামেও যেতে গেলে মাওলা আলী পাক থেকে টিকিট নিতে হবে। জাহান্নামেরও টিকিট তিনি দেবেন, জান্নাতেরও টিকিট তিনি দেবেন। আর তার নামে যেই বলা হচ্ছে নারায়ে হায়দারি, এক শ্রেণীর লোকের মুখ কালো হয়ে যাচ্ছে। ওর মৌলবীর নামে তাকবীর খুঁজে পায়, ওর পীরের নামে তাকবীর খুঁজে পায়, কিন্তু মাওলা পাকের নামে তাকবীর খুঁজে পাচ্ছে না। আর যেই তাকবীরের কথা বলতে দেখেছো এসব আমার জানা, তার মানে ওরাই বলে দিচ্ছে ওরা 72 দলের লোক আর জান্নাতি দল আমরা, কারণ টিকিট দেবে মাওলা আলী। জোরে বল, এই কথা বুঝতে অসুবিধা? রুজি কে দেয়? खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। पढ़कर दुरूद रात में सो जा बाउदू। चलें आरो एक बोला, कितने अमीर हो के भी तैबा न जा सके। असने रखो, कितने अमीर हो के भी तैबा न जा सके। कितने अमीर हो के भी तैबा न जा सके। जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। जाते वही है जिनको बुलाते हैं जोरे बोलूं ना। पढ़कर दुरूद रात में सो जा बाउदू। की करे শোবেন? উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। মোবাইল টিভি সিরিয়াল সিনেমা দেখতে দেখতে বেটা ফজরে আজান দেয় হাইয়া আলাস সালাহ, ও ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, কানে আওয়াজ আসছে ভেসে, আসসালাতু খায়রুম মিনান নাউম। আওয়াজ আসছে কানে, হাইয়া আলাস সালাহ। ঘুমিয়ে বলছে, ইমাম মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, যত বলিস হাইয়া আলাস সালাহ, যাব না আমরা ভোরবেলা। এখানকার লোক ভালো, এরা যায়। पढ़कर दुरूद रात में सो जा बाउदू। पढ़कर दुरूद रात में सो
নবী দেখতে চান তাহলে উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন, আল্লাহর দয়া হবে, নবী দেখতে পাবেন। কি গো সাহাবিয়া রাসূল নবী পাকের কাছে উপস্থিত, আপনার আমার নবী পাক বলেননি আমার কাছে বলো না, আল্লাহ পাকের কাছে বলো, এ কথা বললেন না, কারণ নবী তো এই জন্য আল্লাহ পাঠিয়েছেন উম্মতের দুঃখ কষ্ট আমার নবী সহ্য করতে পারেন না, সব রকম দুঃখ কষ্ট দূর হবে, এটাই তো নবী পাকের দরবার, আর নবীর দরবারটাই তো আমার আল্লাহ পাকের দরবার। নবীর দরবার আল্লাহর দরবার, আল্লাহর কোনো দরবার নাই, মেহবুবের দরবারটাই হলো, আশিকের দরবারটা হলো মাসুকের দরবার। কি গো আব্বাসি আমার সোনা মানিকের, কখন আল্লাহ হলেন নবীর আশিক, আমার নবী মাসুক, আবার কখনো আমার নবী আশিক, আল্লাহ হলেন মাসুক। যদি বলেন হুজুর কেমনে, তো প্রথমে চলুন, যখন আল্লাহ পাক নিজ নূর হতে আমাদের নবীর নূর মোবারক আলাদা করলেন, নবী আমার সিজদায় পড়ে গেলেন, পড়ে যাবার পরে হে বাবাজি আমার আল্লাহ পাকের দরবারে নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কি বুঝতে পারছেন? নবী আমার সিজদায় পড়ে আছেন, এই যুবকেরা আমার আল্লাহ পাক কুদরতি হাত মোবারকা খানা আল্লাহ হাবিবের পিঠ মোবারকায় দিয়েছেন, আর এই পিঠ মোবারকায় কুদরতি আল্লাহ পাকের হাত লাগার নিশানাটাই হলো মোহরে নবুয়ত। জোরে বলুন রাসূলে পাকের পিঠ মোবারকায় যে মোহরে নবুয়ত, অন্য কিছু নয়, আমার আল্লাহ পাকের কুদরতি হাতের নিশানা, এটাই নবুয়তের নিশানা। আল্লাহ পাক কোন নবীর নবুয়তের নিশানা আংটিতে দিয়েছেন, কারো বা নবুয়তের নিশানা লাঠিতে দিয়েছেন, কারো বা নবুয়তের নিশানা ভাগ ভাগ করে দিয়েছেন, আমাদের নবীর মোহরে নবুয়ত পিঠ মোবারকায় দিয়েছেন। যুবক আমার সোনা মানে এরকম জায়গায় রাখেন যাতে না পড়ে, আর বলবেন না বকি বকি জান শেষ, তো মানুষ চালায়, আল্লাহ চালায় তাই চলি, মানুষের দোয়া, আল্লাহর ওলিদের নেখা, নবী পাকের কারাম, আমিনুদ্দিন গারো। কথা বুঝতে পেরেছেন? চলছে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে কথা বলেননি যে আমি তোমাদের মতো মানুষ, তোমরা আমাদের মতো মানুষ, আল্লাহ পাকের কাছে চাও, এ কথা রাসূল না বলে নিজের হাত মোবারক আর উঠিয়ে দিয়েছেন। হাত উঠাতে দেরি আকাশের পানি আসতে দেরি হলো না। জোরে বলুন। হাদিস শরীফ প্রমাণ করছে আমাদের নবী পাকের মোবারক দাড়িটা ভিজে ভিজে টপ টপ করে পানি ঝরতেছে। যেদিন আমার নবী পাক আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, দিনটা হলো শুক্রবার, সারা দিন পানি হয় বাবা, পানি বন্ধ হয় না, সারা রাত পানি হয়, পানি বন্ধ হয় না, শনিবার চলে এলো বাবা, আমার পানি বন্ধ হয় না, রবিবার পানি আসে, পানি বন্ধ হয় না, পানি আর বন্ধ হয় না বাবা, লোক পরেশান হয়ে গেছে, কেমন পানি হয়, পানি কেন বন্ধ হয় না বাবা? আমার আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী গো তুমি আমার কাছে পানি চেয়েছো, পানি বন্ধ করার কথা তুমি বলো না, এজন্য আমি আল্লাহ পানি বন্ধ করি না। চেয়েছো পানি, যত সময় তুমি না বলবে বন্ধ করব না আমি পানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, তাহলে আমাদের নবীর পাওয়ার কেমন? পানি দেয় কে? আল্লাহ দেয়, কিন্তু নবী পাকের ওসিলায় দেয়, আউলিয়াদের ওসিলায় দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার, সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনার কিনা এখন পানি আউলিয়াদের জন্য মুসিবত দূর হয়। নবীকে বুঝাই আবার আউলিয়াকে বুঝাই, বুঝাবো? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা